আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশের গুজববাজরা মৌরিতানিয়ার 220 জন হাজিকে মেরে ফেলেছে। সম্প্রতি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে মৌরিতানিয়া থেকে সৌদি আরবগামী জেদ্দাগামী একটি বিমান বিধ্বস্ত হয়ে গেছে, সাগরের মধ্যে পড়ে গেছে, আগুন ধরেছে, তারপরে সাগরের মধ্যে পড়ে গেছে। নির্দিষ্ট একটি সাগরের বা নদীর তারা নামও বলেছে। তারা একটা ভিডিও দেখিয়েছে, আগুন ধরেছে, আল্লাহু আকবার বলতেছে, চিৎকার করতেছে, আগুন ধরা অবস্থায় সেটা সাগরের মধ্যে পড়ে গেছে। কিন্তু বাস্তবতা সেটা নয়, ঘটনাটা মিথ্যা। মৌরিতানিয়ার বিমান যেটা যাচ্ছিল সৌদি আরবের দিকে হাজিদের নিয়ে, 210 জন যাত্রী নিয়ে, বিমান কোম্পানিটির নাম এই মুহূর্তে মনে আসছে না। আমি গণমাধ্যম থেকে দেখেছি তারা সাময়িক সময়ের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, তাদের একটু ত্রুটিতে পড়েছিল, সামান্য সমস্যায় পড়েছিল। এতে বিভিন্ন অনলাইন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়েছে যে 220 জন হাজি নিয়ে মৌরিতানিয়ার বিমান বিধ্বস্ত, আগুন ধরেছে, অমুক নদী বা ওশন সাগরে এটা পড়ে গেছে। এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে অস্থির ফেসবুকে তাদের জান্নাত কামনা করেছে, নানান আবেগীয় কথা সেখানে লিখেছে। গত দুদিন যাবৎ এই পোস্ট দেখতে দেখতে মারাত্মক মানসিক সমস্যায় ভুগছিলাম যে কী ঘটনা। এজন্য আমি আন্তর্জাতিক অনেকগুলো মিডিয়া সার্চ করলাম, বিশেষ করে আল জাজিরা। যদি বিমান ক্র্যাশ হয়ে 5 জন লোকও মারা যায়, 2 জন লোকও মারা যায়, বিভিন্ন মিডিয়াতে আসবে। আর হাজিদের নিয়ে 200-র অধিক সংখ্যক হাজিদের নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে যাবে, সেটা আন্তর্জাতিক মিডিয়া আসবে না, সেটা তো হতে পারে না। বাংলাদেশের জাতীয় গণমাধ্যম গুলোতে পর্যন্ত আমি দেখলাম না যে কোনো বিমান বিধ্বস্ত হয়েছে। আশ্চর্যজনক ব্যাপার। 220 জন যাত্রী হাজিদের নিয়ে বিমান বিধ্বস্ত হবে, সেটা আন্তর্জাতিক মিডিয়া আসবে না, বাংলাদেশের গণমাধ্যমে আসবে না, অন্যান্য দেশের গণমাধ্যমে আসবে না, সেটা কীভাবে হতে পারে? কোনো জায়গায় পেলাম না। আজকে সকালে কিছুক্ষণ আগে সার্চ করলাম বিভিন্ন জায়গায়, তো ঘটনাটা মিথ্যা। ওই বিমান সংস্থা যে বিমানের কথা বলা হয়েছে তারা এতে বিরক্ত হয়েছেন, তাদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তারা বলেছে সকলেই সুস্থ আছেন, সকলেই সুস্থভাবে সৌদি আরবে পৌঁছেছেন হজ করার উদ্দেশ্যে, কেউ মারা যায়নি। অথচ এখানে গুজব ছড়িয়েছে 220 জন হাজি তারা বিমানে আগুন ধরে সাগরে বা নদীতে পড়ে মারা গেছে। এই হলো আমাদের বাংলাদেশের গুজববাজদের কাজ। এই গুজববাজরা বাংলাদেশের হোসেন মোহাম্মদ এরশাদকে অনেকবার মেরেছে, খালেদা জিয়াকে মেরে ফেলেছিল জীবিত থাকা অবস্থায়, ঘোষণা দিয়েছে মারা গেছে, বহু মানুষকে হাসপাতালে থাকা অবস্থায় মেরে ফেলেছে। হোসেন মোহাম্মদের স্ত্রী রওশন এরশাদ এখন পর্যন্ত জীবিত আছেন, অথচ তিনি কয়েক বছর আগে থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে মৃত ঘোষণা দিয়েছেন এদেশের সেই গুজববাজরা। আপনারা কিছুদিন আগে আপনারা জেনে থাকবেন যে মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, আধুনিক মালয়েশিয়ার রূপকার তাকে বলা হয়, তাকে মৃত ঘোষণা দিয়ে অস্থির অবস্থা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার ছবি টবি দিয়ে। অথচ 102 বছর বয়সে তিনি এখন পর্যন্ত জীবিত আছেন, সুস্থ আছেন। তো এই হচ্ছে বাংলাদেশে গুজববাজদের কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনটা লিখতে হয় একটু ক্রস চেক করা, একটু গণমাধ্যম দেখা, খোঁজখবর রাখা, এটুকু বুঝে না। দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশের একটি ইসলামিক রাজনৈতিক দলের অনেক অনুসারীরা
কর্মী সমর্থকরা এই কাজটা অনেকেই তাদের মধ্য থেকে অনেকে করে। তা যেই রাজনৈতিক দল, যেই গোষ্ঠী, যেই সংস্থার লোক এই কাজটা করবে তাদের জন্য বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। যে কোনো রাজনৈতিক দলের মধ্যে যদি এই ধরনের কর্মী থাকে তাহলে ওই রাজনৈতিক দল ক্ষতির সম্মুখীন হবে মারাত্মকভাবে। এই ধরনের গুজববাজ যারা ক্রস চেক করতে পারে না, বুঝতে পারে না, মিডিয়া বুঝে না, না জেনে এভাবে ছড়িয়ে দেয়। তো যাই হোক, আমাদের বাংলাদেশকে এবং বিশ্ব মুসলিমকে হেফাজত করে আল্লাহ। আসসালামু আলাইকুম।